এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে। আমার আজকের রেসিপি হচ্ছে বড়ের আচার কিভাবে পারফেক্টভাবে সহজ উপায়ে বানানো যায় সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো দেখতে থাকুন আমার রেসিপি। এখানে প্রথমে আমি একটা ফ্রাই প্যানে পাঁচফোড়নের একটা প্যাকেট ছিঁড়ে এটা ভেঙে নিচ্ছি, ঠেলে নিচ্ছি, যে যাই বলেন। তো এটা ঠেলে আমি এটা গুঁড়া করে নিব। আর আরেকদিকে আমি 1 কেজি বড়ই ভালো করে ধুয়ে শুকিয়ে রেডি করে রাখছি। এরপর আমি নিয়ে নিচ্ছি জিরা। এখন এখানে আমি গোটা জিরা ব্যবহার করতেছি। গোটা জিরা এমনি মশলা ব্যবহার করব, তারপরে আমি গোটা জিরাটা একটু স্বাদ ফ্লেভার বাড়ানোর জন্য ব্যবহার করতেছি। এটাও তেলে তারপরে গুঁড়া করে নেব। এরপর আমি অ্যাড করতেছি শুকনা মরিচ, গোটা শুকনা মরিচ। এটাও ঢেলে তারপরে গুঁড়া করে নেব। মরিচটা ভাঙার পর আমি এতে লবণ দিয়ে রেখে রাখতেছি, কারণ যাতে নরম না হয়, মচমচে থাকে। আর এদিকে নিচে আমি আখের গুড় আমি লিকুইড করে নিয়েছি, কারণ এখানে অনেক পোকামাকড় থাকে, যার কারণে এটা লিকুইড করে আমি একটু সেঁকে নিব। তো সেঁকে নিলে কি হয়, এটা যদি কোনো ধুলাবালি পোকামাকড় থাকে সেটা দেখেন কতগুলো ময়লা, তো এটা উপরে চলে আসবে। তো এদিকে আমি চুলায় আরেকটা ফ্রাই প্যান বসাই দিছি। ফ্রাই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল ব্যবহার করতেছি। এখানে আমি সয়াবিন তেল, অলিভ অয়েল, কোনো তেল ব্যবহার করতেছি না। এটা সরিষার তেল দিয়ে রান্না করলে মানে তৈরি করলে অনেক মজা, সেজন্য সরিষার তেল ব্যবহার করতেছি। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তো আস্তে আস্তে সব মশলা দিয়ে দিব। এরপর এখানে আমি তেজপাতা দিয়ে দিয়েছি। আমি এখানে দালচিনি, তারপরে হচ্ছে অন্যান্য মশলা আর কিচ্ছু ব্যবহার করব না। এগুলো আমি আগে থেকে গরম করে একটু ঢেলে নিয়েছি সব মশলা, সেজন্য এখন তেজপাতা যখন ফ্লেভার বের হয়েছে এর মধ্যে আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। এরপর বড়িগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে আরও 5 মিনিট চুলাটা এর মধ্যে রান্না করব। এরপর আপনাদের কাছে আমি আবার ফিরে আসতেছি। এখন 5 মিনিট রান্না করার পর এটা বড়িটা যখন একটু নরম হয়ে আসছে তেলের মধ্যে, এখন এর মধ্যে আমি আখের গুড়টা দিয়ে দিচ্ছি। আখের গুড়টা দিয়ে আমি আর একটু ভালো করে নেড়ে ছেড়ে 2 মিনিট রান্না করব। এখন এরপর আমি তেলে রাখা সব মশলাগুলো একে একে বড়ই আচারের মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিব। এখন সব মশলা দেওয়ার পর আস্তে আস্তে এই চামচ দিয়ে ভালো করে উলট পালট করে এটা নেড়ে দিতে হবে, যাতে মশলা বড়ির গায়ে ভালোভাবে লেগে থাকে। তো এখন এরপরে আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স বা মরিচের গুঁড়া, যেটা আমি মরিচটা আগে থেকে ভেঙে লবণ দিয়ে রাখছি, সেটা এখন এর মধ্যে দিয়ে দিব। এখন চিলি ফ্লেক্স দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে দিব, যাতে সব মশলা বড়ির গায়ে লেগে থাকে। এখানে এই আরেকটা কথা বলে গেছি, আমি লবণ ব্যবহার করেছি। আপনারা আবার মনে করবেন লবণ ছাড়া আমি রান্না করছি, না, লবণ ছাড়া বানাইনি, এটা লবণ দিছি। এটা হচ্ছে পরিমাণ মতো লবণ, যতটুকু দরকার ঠিক ততটুকু, সেই জন্য এটা বলে নিই।
এখন বড়ের আচার রেডি হয়ে গেছে, আপনারা স্ক্রিনে দেখতেছেন। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, এটা খেতেও অনেক মজা হয়েছে। তো অবশ্যই আপনারা আমার দেওয়া ট্রিক্স অনুযায়ী ফলো করে বাসায় তৈরি করবেন, ইনশাআল্লাহ অনেক মজা হবে। তারপর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।